আমি তাকে দেখি, সে আমার চোখে সবচেয়ে সুন্দর নারী। এখন আমি যদি সবাইকে ওই নজরে দেখি তাহলে তো এটা হয় না। আমার নজরটা যদি তার দিকে বেনজরে বা কুনজরে যায়, আমার তার সমস্ত শরীরের দিকে নজর যাবে। ব্যাপারটা হচ্ছে যে যার আসন তার বসন। হ্যাঁ, এখন তার এখানে আসছে বলে যে অন্যান্য কিছু করব না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাকে ডাকা, তাকে স্মরণ করা। আমি কথাই করি, কাজে করি, স্মরণে করি, চোখ বন্ধ করে করি আর বসে করি, তাকে ভাবলেই আমার চলবে। নয়তা বিশ্বাস এইটা নিয়ে নয়, এক চিত্তে এক মনে। অনেকে বলে শরীরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মন। আমার মতে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে চোখ, যেটা দিয়ে দেখা যায়। আপনি যদি না দেখেন তাহলে আপনি মনে গাঁথবেনটা কি? আগে দেখেন, আগে দেখতে হবে। এই দুটো হচ্ছে সব থেকে সুন্দর জিনিস এবং পবিত্র জিনিস। আমি এখানে যখন গত বছর আসি, আমাকে সঞ্জয় বাজান একটা কথা বলেছিলেন, ভাই কোনটা জানি বেশি, হয়তো বা গেইন বেশি, না হলে কিছু একটা বেশি, যেটা একটা শব্দ করতেছে, একটু প্লিজ চেক। উনি আমাকে বললেন, বাবা বললো না মাতৃস্নেহটাকে একটু কদর করতে, এটা সকল মায়েদের জন্য। আমার কাছে খুব ভালো লেগেছে। আব্বা একটা কথা বলেছে, আমি ভবা যাই নিজ খরচে, যদি কেউ যাইতে আগ্রহ হয় আসে। আমি কখনো বলি নাই, কেউ বলতে পারবে না এখানে। আমি কখনো বলেছি আমার 2 টাকা লাগবে লাগবে না, কারণ আমরা শিখতে চাই, জানতে চাই। অনেকে বলে না বই পুস্তক পড়ে অনেক জ্ঞানী হওয়া যায়, কথাটা একদম ভুল। শুনে আপনি যতটুকু মনে রাখতে পারবেন, আপনি পড়ে ততটুকু মনে রাখতে পারবেন না। আপনার পড়ার একটা কোয়ান্টাম টাইম থাকে, এতটুকু সময়ের মধ্যে আপনি ভুলে যাবেন, কিন্তু আপনি শুনে ফেললে সেই জিনিসটা আপনি আজীবন ভুলবেন না। হ্যাঁ, সবচেয়ে বড় ওস্তাদ হচ্ছে কান, এটা আব্বা বলেছিল, ভুল হইলে তার দোষ। হ্যাঁ, এই কথাটা কেন বললাম? সুন্দর চোখ। আমাকে আব্বা বলল, আমার জন্য একজন নির্দিষ্ট মানুষ আছে, সে আমার ঘরের পত্নী, স্ত্রী। আমি তাকে দেখি, সে আমার চোখে সবচেয়ে সুন্দর নারী। এখন আমি যদি সবাইকে ওই নজরে দেখি তাহলে তো এটা হয় না। আমার নজরটা যদি তার দিকে বেনজরে বা কুনজরে যায়, আমার তার সমস্ত শরীরের দিকে নজর যাবে। এবং আমি যদি তাকে মায়ের নজরে দেখি, আমার নজরটা তার পায়ের দিকে যাবে। এই একটা কথা আমার গত বছর থেকে খালি মাথায় খায়। মহিলা মানুষকে এভাবে দেখেন না, ঘরে একজন স্ত্রী আছে, ঠিক আছে, আপনার দ্বিতীয় বিয়ে করা দরকার, ওকে, কিন্তু বাদ বাকিগুলোর চরণের দিকে তাকান, ডাউন নট আপ। আমরা মানুষ, দিন শেষে আমরা আপনাদের জন্য খাটি, আমাদের একটু রেসপেক্ট দেন, সম্মান। আমি যাব ব্রজের কোলে কোলে, আমি মাখব ব্রজের পদ ধুলি, আমি যাব ব্রজের কোলে কোলে, আমি মাখব ব্রজের পদ ধুলি। আমি নয়নতে নয়ন দিয়ে আর ফেরাব না, না না না, তোমায় যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। খাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
জনার মনোহরা পাগল রাধার প্রেমে মাতোয়ারা শ্রী রাধার প্রেমে মাতোয়ারা ভুলাই যায় ভাই গড়াগড়ি চলে গেলে যেতে দেব না 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 চলে গেলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না আমি যাব ব্রজের কুলে কুলে আমি মাখব ব্রজের পদ ধুলি আমি যাব ব্রজের কুলে কুলে ওরে পাগল আমি যাব ব্রজের কুলে কুলে আমি মাখব ব্রজের পদ ধুলি আমি নয়ন নয়ন দিয়ে আর ফেরাব না তোমার নয়ন নয়ন দিয়ে আর ফেরাব না 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 যেতে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না যেটাকে চাঁদ গৌর বলে তার ভয় কি গো এই ব্রজের কুলে যেটাকে চাঁদ গৌর বলে ভয় কি গো তার ব্রজের কুলে ছেড়ে চরণ ছেড়ে দেব না 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 ওই চরণ ছেড়ে দেব না 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 যেতে দেব না এখানে আবার আব্দুল করিম বলছে আর সেই পাগল করে পাগল পাগলামি তার খেলা আবার সেই পাগল করে পাগল পাগলামি তার খেলা তুই বিহনে খুলবে আমার প্রেম বাক্সের তালা আমার তুই বিহনে কে খুলবে প্রেম বাক্সের তালা আমি সাধ করে পড়েছি গলে সমকলঙ্কের মালা আমি সাধ করে পড়েছি গলে সমকলঙ্কের মালা আমার যায় যাবে কুলমান যাবে প্রাণ গেলে ভালা আমার যায় যাবে কুলমান
সরলা। আমরা একটু থামি, একটু বাড়াই দিই। তুই বিহনে কে খুলিবে প্রেমবাগ সে তালা,